অবশেষে কিঙ্করের মনের আশা পূরণ করে তার জীবনে ফিরে এলো তার পুরনো বান্ধবী মালবিকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণা ভীষণই জানতে আগ্রহী হয়ে উঠেছে আর্য স্যারের অতীত এবং মাধবপুরের ব্যাপারে। অপর্ণা মনে মনে ভাবতে থাকে, এই মলয় বলে ছেলেটা কেন আর্য স্যারকে শঙ্কর নামে ডাকলো? কি এমন অতীত যা আর্য স্যার আর কিঙ্কর স্যার আমার থেকে আড়াল করতে চাইছে? তবে খুব শীঘ্রই আমরা জানতে পারবো শঙ্কর আর কিঙ্কর হলো আসলে দুই ভাই, আর শঙ্কর থেকে কিভাবে সে হয়ে উঠল আর্য সিংহ রায় তার গল্প। ইতিমধ্যেই আর্যকে শঙ্কর হিসেবে তুলে ধরতে হাজির হয়েছে গল্পে দুই বন্ধু মলয় এবং চন্দন, যাদের সাথে কিনা আর্য ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছে, একসাথে ফুটবলও খেলেছে। তবে কিঙ্কর সে কিছুতেই চায় না তাদের ফেলে আসা অতীতের ব্যাপারে কোনোভাবে অপর্ণা কিছু জানতে পারুক। তাই অপর্ণাকে ভীষণই নজরে নজরে রাখতে শুরু করে দেয় কিঙ্কর। তবে আগামী দিনে সামনে আসবে শঙ্কর আর কিঙ্কর দুই ভাই মিলে কিভাবে ঠকিয়েছে রাজলক্ষ্মী সিংহ রায় এবং রাজনন্দিনীকে, আর সামনে আসবে রাজনন্দিনীর মৃত্যুর জন্য কিঙ্কর কতটা দায়ী। তবে আর্যর অতীত জীবন নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখাতে শুরু করে দিয়েছে মানুষীয়। কিন্তু গল্পে দর্শকদের ইতিমধ্যেই দেখানো হয়েছে আর্যর স্ত্রী রাজনন্দিনী হলেও কিঙ্করের নাকি কোনো মেয়েকে আজ পর্যন্ত পছন্দ হয়নি। একেবারেই ধোঁয়াশায় রাখা হয়েছে দর্শকদের। কিঙ্করের মতন একজন সুদক্ষ পুরুষ যার ব্যবসায়িক বুদ্ধি প্রচুর, এই সুদক্ষ পুরুষের কোনো জীবনসঙ্গী থাকবে না এমনটা হতে পারে না। কিঙ্করের জীবনসঙ্গী অবশ্যই ছিল। যখন শঙ্কর আর কিঙ্কর দুই ভাই ছিল, আর আজ শুধুমাত্র বড়লোক হওয়ার লোভেই সে সব কিছু ফেলে রেখে আজও পড়ে রয়েছে একা হয়ে। তাই খুব শীঘ্রই এবার কিঙ্করের অতীতও সামনে আসবে, যার সাথে অনেকদিন আগেই সমস্ত সম্পর্ক চুকিয়েছে সে। তো বন্ধুরা, কিঙ্করকে সত্যি বিবাহের অযোগ্য পাত্র? আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।